কাকদ্বীপের সূর্যনগর রামচকে মা কালীর লস্করপাড়ার মূর্তি ভেঙেছে, সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলবে না, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলবো। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। রাষ্ট্রপতি শাসন লাগেনি, রাষ্ট্রপতি শাসন লাগেনি। 70 হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দিয়েছে। আর সাগরে হিন্দু কত? 80 পাথর প্রতিমায় হিন্দু কত? প্রায় 80। কাকদ্বীপে হিন্দু কত? প্রায় 80। একটু বেশি আছে কুলপিতে, মানে হিন্দু একটু কম আছে। মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে, মানে আমরা একটু কম আছি, তাই তো? রাজনীতিতে আমরা বেশি আছি। তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন ধরবেন, যে গাঙের ওপরে নন্দীগ্রামের লাইন ধরবেন। কিন্তু প্রচুর মেদিনীপুরের লোক আছে, জানারা আছেন, মাইতিরা আছেন, দাসেরা আছেন, পরমাণিকরা আছেন, সব দেশের লোক। একজন হাত মিলিয়ে গেল, বলো সূর্যের জামাই বাবু আমি। সূর্যকে খেজুরি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি রাজীব সামন্ত, উপত্যকা সূর্য। আমাদের এখানে সব আমরা আত্মীয়। অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভয় আমরা কাটিয়ে দেব। 21-এ অত্যাচার করার পরে 24-এর লোকসভা ভোটটা লুট করে নিয়েছে, গণনায় লুট করে নিয়েছে। আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো, লস্করপাড়ার মতো ঘটনা ঘটবে। এবং তারপরে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে, সেখানেও মা জগদ্ধাত্রীর 5-5টা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? কে হাত দিতে পারে? যারা হিন্দু ধর্ম মানে না, যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাচ্ছে তারা পারতে পারে, আর নাস্তিকরা পারতে পারে। কিছু মাকু এখনো আছে, তারা ধর্ম মানে না, তারা পারে। তো আমরা পারবো না, আমাদের কেউ করতে পারে না। আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না। কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক, আমরা নিশ্চিন্ত থাকব। এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা। আমরা আজকের কর্মসূচি করেছি, মাতা কালীর অপমান মানছি না, মানব না। আমি আপনাদের কাছে 1 নম্বর বলবো যে আগামী দিনে যে 6 মাসের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। 5ই
মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। 7ই ফেব্রুয়ারি এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले लड़ लूंगी, आंदोलन हो जाएगी। से हिंदी কোনো মাথা মুন্ডু নেই। তো এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ 2 দিতে হবে। অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব। কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে। আপনারা দেখেছেন। আমি এবারে বলছি, দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ। অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।